আজকে মমতা ব্যানার্জি কোথায়? আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে, খুঁজে পাওয়া যাচ্ছে মার্কেটে। আর তার ভাইপো অভিষেক বাবু কোথায়? অভিষেক বাবু দেগঙ্গায় গিয়ে আইএসএফ এর ভূত পেয়ে আইএসএফ এর নামে ভুলভাল বকতে শুরু করছে। 1 লক্ষ মানুষকে নিয়ে জমায়েত করে বলেছিল প্রোগ্রাম করব, দিল্লি নিয়ে নির্বাচন কমিশনের অফিস। একটা যদি নাম কাটে, এদিকে 27 লাখ নাম কেটে দিল, কোথায়? নাই। কিন্তু উল্টে দেখুন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, নওশাদ সিদ্দিকীর মামলা সুপ্রিম কোর্টে ডেট পড়েছে, তার নির্বাচনী কার্যক্রম ছেড়ে দিয়ে আপনার স্বার্থে সেখানে যদি ভোট প্রচার করত, 1000 ভোট তার পক্ষে আসতো। কিন্তু তার 1000 ভোট বড় কথা নয়, পশ্চিম বাংলার মানুষটা তার কাছে বড় কথা। 27 লক্ষ মানুষের ভোটটা বাঁচানো তার কাছে বড় কথা। আর্টিকেল 326 কে বাঁচানো তার কাছে বড় কথা। তাই তার নির্বাচনী সমস্ত কার্যক্রম ছেড়ে দিয়ে আমার করা মামলাতে তিনি সুপ্রিম কোর্টে ছুটে গেলেন আপনার ভোটাধিকার বাঁচানোর জন্য। হ্যাঁ, এটা বামপন্থী, এটা আইএসএফ এর আদর্শ। একটু ভাববেন আপনারা। মমতা ব্যানার্জি কালো একটা উন্নাস জড়িয়ে দিয়ে সুপ্রিম কোর্টে হম্বি দম্বি করার জন্য আজকে এই দুরবস্থা আমাদের হয়েছে। ওর বদলে একটা অ্যাডভোকেট দাঁড় করাতো, এই দুরবস্থা হতো না। তাই আপনাদের বলছি, সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, এটুকু বোঝার চেষ্টা করুন। বন্ধু আর শত্রু চেনার চেষ্টা করুন। আপনি আমি বন্ধু শত্রু ঠিকভাবে চিনতে না পারার জন্য আজকে আমাদের এই দুরবস্থা। তাই এই নির্বাচনে ভোটকে নষ্ট করবেন না। আগামী দিনে আপনার প্রতি আরো বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। আপনার হয়ে বুক চিতিয়ে লড়াইটা করবে কে? 2021 সালে ভাঙর পথ দেখিয়েছিল যে মানুষ যদি ভোট দেয় বিজেপি তৃণমূলকে আটকানো যায়। আমি কুন্তলি জয়নগরের মানুষকে বলবো, আসুন বিজেপি সাম্প্রদায়িক শক্তিকে আটকান, দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে হারান। তাই প্রত্যেকের ভোটটা কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে ভোট দিন, এমনি এখান থেকে জিতে আমরা বিধানসভায় যাবো। আচ্ছা, আপনারা আফসোস করেন তো, যদি নওশাদ সিদ্দিকীর মতো 10টা বিধায়ক থাকতো কি হতো? আফসোস করেন তো? সে ওয়াকআপ থেকে শুরু করে এনআরসি থেকে আপনার কি বলে এসআইআর পর্যন্ত যদি 10টা থাকতো কি হতো? তাহলে এখানে সুযোগ আছে তো, এবার সুযোগটা কাজে লাগান।